ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ পরিসীমা দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 7 অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, এই অধ্যায়ের সম্পাদ্য 3 নিয়ে আজকে আলোচনা করব। তা এই সম্পাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো আমাদের যে তথ্যগুলো দেয়া আছে, তোমার দেয়া আছে প্রথমে ভূমি সংলগ্ন দুইটা কোণ দেয়া আছে আর পরিসীমা দেয়া আছে। এখন পরিসীমাটা হলো ত্রিভুজের 3টা বাহুর সমষ্টি। তাহলে অবশ্যই যেহেতু 3টা বাহুর সমষ্টি পরিসীমা, সেহেতু এটা বড় হবে। তা দেখো আমরা পরিসীমাটা এখানে অঙ্কন করলাম। এখন তুমি যে ত্রিভুজটা আঁকবা, সেই ত্রিভুজের 3টা বাহু এই পরিসীমা দিয়ে তৈরি করতে হবে, তাহলেই তোমার ত্রিভুজটি আঁকা সার্থক হবে। তা এখানে তোমার আর দুইটা কোণ দেওয়া আছে, ভূমি সংলগ্ন দুইটা কোণ। এখানে আমরা দুইটা কোণ অঙ্কন করব। দেখো এটা একটা কোণ আমরা এখানে অঙ্কন করব। দেখো আমরা এখানে একটা কোণ দিলাম, আরেকটা কোণ আমরা ঠিক নিচে অঙ্কন করব। দেখো 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 আমরা এখানে দুইটা কোণ আমাদের যেটা দেওয়া ছিল সেটা আমরা এখানে অঙ্কন করলাম। এখন আমরা যেটা করব, ত্রিভুজটা অঙ্কন করব। তোমার যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য অনুসারে তুমি নাম এখানে দিয়ে দাও। পরিসীমাকে তুমি পি ধরো, যে কোনো কিছু ধরতে পারবা। দেখো এই কোণটাকে আমরা এক্স ধরলাম, এটাকে আমরা ওয়াই ধরলাম। আমরা এই পজিশনে ত্রিভুজটা অঙ্কন করব। আমরা যে কোনো একটা রেখা এখানে অঙ্কন করে নিলাম। দেখো এই রেখার পরে আমরা ত্রিভুজটা অঙ্কন করব। তা প্রথমে আমরা পেন্সিল কম্পাস নিয়ে আমাদের যে পরিসীমা এখানে দেয়া আছে, আমরা এটার মাপ নিয়ে নেব। দেখো আমাদের পরিসীমা আমরা ঠিক এতটুকু নিয়েছি। আমরা এর মাপ নিয়ে এই যে রেখা আমরা এখানে অঙ্কন করেছি, এখান থেকে আমরা ঠিক পরিসীমাটা কেটে নেব। দেখো আমরা এখান থেকে পরিসীমাটা কেটে নিলাম। এখন তোমার এখানে ভূমি সংলগ্ন দুইটা কোণ দিয়ে আছে। তোমার ভূমির সাথে দুই দিক আমাদের যে পয়েন্ট আছে, দেখো এই পয়েন্ট যদি এখান থেকে দেখো আমাদের দুইটা পয়েন্ট আছে এখানে। আমরা এই পয়েন্ট আর এই পয়েন্টে আমাদের যে দুটো কোণ দেওয়া ছিল সেই দুইটা কোণ আমরা অঙ্কন করব। তো এখানে দেখো কোণ দুইটার একটারও আমরা বৃত্তচাপ এখানে আঁকিনি, আমরা কোণের মাপটা নিয়ে নিই এখান থেকে। আমাদের যে মাপ দেওয়া আছে, দেখো এটা হলো এক্স কোণ। আমরা এই প্রান্তের সাথে আমরা এক্স কোণ আঁকি। তোমার যে কোনো প্রান্তের সাথে তুমি চাইলে যে কোনো কোণ আঁকতে পারো। এখান থেকে দেখো আমরা এক্স কোণটা আঁকবো। আমাদের যে এক্স কোণ দেওয়া আছে, এক্স কোণের মাপ নিয়ে আমরা এখানে এক্স কোণটা অঙ্কন করব। এরপরে তুমি যেটা করবে, এখান থেকে কোণের যে চাপ আছে সেই চাপটা মাপ নিবে, নিয়ে এখান থেকে কেটে নিলে তোমার কোণটা আঁকা হয়ে যাবে। দেখো আমরা এখান থেকে মাপ নিয়ে এটা কেটে দিলাম। আমাদের প্রথম যে এক্স কোণটা এখানে অঙ্কন করা হয়ে গেছে। এইবার তুমি করবা কি, এখান থেকে এটা সংযোগ করে দিবে, কোণটা অঙ্কন করবে। দেখো আমরা এই পর্যন্ত এটাকে বাড়াই দিলাম। দেখো আমাদের কোণ কিন্তু দেওয়া ছিল দুইটা, আমরা একটি কোণ নিলাম। এটা হলো আমাদের এক্স কোণ। এরপরে আমাদের আছে হলো এখানে ওয়াই কোণ, সেটাও আমরা এখান থেকে নেব। দেখো আমরা ওয়াই কোণটা এখান থেকে ওয়াই কোণের আমরা মাপ নিয়ে নিলাম। ঠিক এই পয়েন্টে তোমাকে ওয়াই কোণটি আঁকতে হবে। তো আমরা এই পয়েন্টে আঁকবো ওয়াই কোণ। আমাদের যে ওয়াই কোণটা দেওয়া আছে, দেখো প্রথমে আমরা কোণটার মাপ নিই। এবার আমরা দেখব এই কোণটার কতটুকু অংশ, চাপের অংশ কতটুকু আছে। দেখো এই কোণের হলো এই অংশ হলো চাপের ভিতর পড়ছে, এইটুক চাপ এই কোণটা খণ্ডন করে। এখান থেকে আমরা যেই কোণ আছে কোণের মাপ নিয়ে আমরা এখানে অঙ্কন করলাম। ঠিক এখান থেকে এই পয়েন্ট থেকে তোমাকে একটা রেখা তুমি টেনে দাও। দেখো আমরা এখানে রেখাটা টেনে দিয়েছি। দেখো আমাদের দুইটা কোণ দেওয়া ছিল, একটা হলো এক্স কোণ আর আরেকটা ওয়াই কোণ। এই দুইটা দেখো আমরা এই জায়গায় অঙ্কন করলাম। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তুমি কি করবে, দেখো
এখন তোমাকে যেটা করতে হবে, তোমার যে দুইটা কোণ তুমি এখানে পেয়েছো, এই দুইটা কোণকে সমান দুই ভাগে ভাগ করতে হবে, মানে কোণটাকে সমদ্বিখণ্ডক করতে হবে। তা কোণকে তুমি সমদ্বিখণ্ডক করবা কিভাবে? কোণকে সমদ্বিখণ্ডক করার জন্য তোমার যে বৃত্তচাপ আছে, সেই বৃত্তচাপের অর্ধেকের বেশি মাপ নিয়ে তোমার কোণের যে দুইটা পয়েন্ট আছে, দেখো আমি যেই পয়েন্টে পেন্সিল কম্পাসটা রাখছি, এখান থেকে তোমাকে একটি বৃত্তচাপ আঁকতে হবে। আরেকটা যেই পয়েন্ট আছে সেখান থেকেও তোমাকে একটি বৃত্তচাপ এখানে আঁকতে হবে। এই দুইটা বৃত্তচাপ যেই পয়েন্টে ছেদ করবে, সেখান থেকে তুমি যদি এই পয়েন্ট থেকে টেনে দাও, তাহলে তোমার কোণটা সমদ্বিখণ্ডক হয়ে যাবে। দেখো আমরা কোণটাকে সমদ্বিখণ্ডক করলাম। তা আশা করি বুঝতে পারছো। দেখো এইবার তোমরা ওয়াই কোণটাকেও সমদ্বিখণ্ডক করবে ঠিক একইভাবে। এই বৃত্তচাপের অর্ধেকের বেশি মাপ নিয়ে ঠিক এই পয়েন্ট থেকে দুইটা যে প্রান্ত আছে একটা বৃত্তচাপ দেব, এই পয়েন্ট থেকে সেম মাপ নিয়ে আমরা আরেকটি বৃত্তচাপ এখানে অঙ্কন করব। দেখো এখান থেকে আমরা অঙ্কন করব। তাহলে যেই পয়েন্টে তোমার ছেদ করবে সেখান থেকে তুমি যদি কোণের এখান থেকে সংযোগ করে দাও, তাহলে তোমার কোণটা সমদ্বিখণ্ডক হয়ে যাবে। দেখো আমরা দুইটা কোণ সমদ্বিখণ্ডক করলাম। এরপরে তুমি যেটা করবে, দেখো তোমার এখানে দেখো এটা হলো আমাদের হাফ এক্সের অংশ, এটা হলো হাফ ওয়াইয়ের অংশ। এই দুইটা হাফ এক্স মানে এক্স কোণের অর্ধেক, এটা হলো ওয়াই কোণের অর্ধেক। তোমার যে বিন্দুতে কোণ দুইটার সমদ্বিখণ্ডক মিলিত হয়েছে সেখানে তোমার এই দুইটা কোণ আঁকতে হবে। তার মানে আমরা যদি এই পয়েন্টটা এ দিয়ে দিই, দেখো এই পয়েন্টটা এ দিই, এখানে আমরা এই দুইটা কোণ অঙ্কন করব। মানে অর্ধেক এক্স আর অর্ধেক ওয়াই কোণটা এখানে আঁকবো। তা প্রথমে আমরা এক্স কোণটার মাপ নিই। দেখো এই পয়েন্ট থেকে আমরা আঁকবো। এই রেখার সাথে তোমাকে কোণটা আঁকতে হবে। দেখো আমরা এখান থেকে টেনে দিলাম। এবার আমরা দেখব এই অর্ধেক কোণের চাপের অংশ কতটুকু আছে সেটাকেও তোমাকে মাপ নিতে হবে। পুরো কোণটা না, এখানে অর্ধেক এক্সের মাপ নিতে হবে, এক্সের অর্ধেক। দেখো এইটুকু, এখান থেকে আমরা এই মাপ নিয়ে কোণটা কেটে নেব। তো দেখো এখান থেকে আমরা কোণটা কেটে নিলাম। এইবার তুমি যেটা করবে, এই পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে এটাকে সংযোগ করে দিবে। এ পয়েন্ট থেকে তোমাকে এটা সংযোগ করতে হবে। তো আমরা এখানে দেখো সংযোগ করে দিলাম। এরপরে আমাদের যে হাফ ওয়াই ছিল আমরা সেটাও এখানে মাপ নেব। দেখো ওয়াই কোণের অর্ধেকের মাপ নেব। ওয়াই কোণের অর্ধেকের মাপ এখান থেকে আমরা, দেখো ওয়াই কোণের অর্ধেক হলো এইটুক, এখান থেকেও আবার এ প্রান্ত থেকে সে অর্ধেক মাপ নিয়ে আমরা কোণটা অঙ্কন করব ঠিক এই রেখার সাথে। এবার আমরা এখানে দেখব যে ওয়াই কোণটার চাপের অর্ধেক যে চাপ, সে চাপের মাপটা কতটুকু আছে। তোমাকে পেন্সিল কম্পাস দিয়ে ঠিক এই মাপটা নিখুঁতভাবে নেওয়া লাগবে। দেখো তা আমরা এখান থেকে কোণটা নিয়ে এটা টেনে দিলাম। দেখো আমাদের অর্ধেক ওয়াই কোণও এখানে নেওয়া হয়ে গেছে। তোমাকে এরপরে যেটা করতে হবে, এই অংশ থেকে এটাকে সংযোগ করে দিতে হবে। সংযোগ করে দিলেই মোটামুটি তোমার ত্রিভুজ আঁকা শেষ। এখন তুমি যদি এটা নাম দাও, দেখো যেখানে ছেদ করছিল দুইটা কোণের সমদ্বিখণ্ডক, সেখানে তো সেটাকে তুমি এ দিছো। এটাকে এই পয়েন্ট থেকে তুমি যদি বি দাও, এই পয়েন্টটা সি দাও, তাহলে এ বিসি হলো তোমার সেই উদ্দিষ্ট ত্রিভুজ, মানে সার্থক ত্রিভুজ। দেখো কি করে এটা সার্থক হয়। আমাদের এখানে আমরা জানি যে সমান সমান বাহুর বিপরীত কোণ সবসময় সমান হয়। এখন দেখো আবার আরেকটা জিনিসও জানি, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, আবার সমান সমান কোণের বিপরীত বাহু সমান। তা আমরা যদি একটা ত্রিভুজ আঁকি এখানে, দেখো এই বাহু আর এই বাহু সমান হলে এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, এটা অলওয়েজ সমান হবে। তো এটা আমরা জানি। তা দেখো আমার এখানে এই কোণ
আমরা যদি এখান থেকে দেখি এই কোণ আর এই কোণ সমান, এটা হাফ এক্স, এটাও হাফ এক্স, তাহলে এই কোণের বিপরীত বাহু হলো এটা আর এই কোণের বাহু হলো এটা, এই দুইটা সমান। আবার যদি এদিকে মার্ক করি, দেখো আরেকটায় যদি আমরা মার্ক করি, তোমার এখানে এটা হলো হাফ ওয়াই নিচেরটা, তার মানে এর বিপরীত বাহু এটা, আর এটাও হলো আমরা হাফ ওয়াই, এর বিপরীত বাহু হলো এটা, এই দুইটা হলো সমান। তা তোমার ত্রিভুজটা তুমি যদি অঙ্কন করো, দেখো নিচেরটা তোমার ছিল পরিসীমা, তা তোমার বিসি অংশ কিন্তু পরিসীমার অংশেই আছে, আর এই পাশের অংশটা তোমার এখানে চলে গেছে। দেখো এই পাশের অংশটা এখানে আর এই দিকের অংশটা উপরে চলে গেছে, তার মানে তুমি যে এবিসি ত্রিভুজ এখানে অঙ্কন করছো, দেখো পরিসীমাটা তিনটা বাহুতে চলে গেছে। বিসি অংশ তোমার এখান থেকে, আমরা যদি বিসি অংশ এখান থেকে দেখাই, বিসি দেখো আমাদের নিচে নিচে এখানে বিসি আছে, দেখো বিসি হলো এখানে আছে বিসি, আর বাকি যেই দুটো আছে, দেখো বাকি যেই দুটো বাহু, এই পাশের এই অংশটা আমরা যদি এটাকে মার্ক করি, দেখো এটাকে যদি ডি দিই, এটাকে যদি ই দিই, এখানে দেখো বিডি, তোমার বিডি চলে গেছে তোমার এ বিতে, এটা সমান হয়ে গেছে, মানে এই বিডি অংশটা তোমার এ বিতে চলে গেছে। আর এখান থেকে তুমি যদি সি দেখো, সিই অংশটা তোমার চলে গেছিলো এসিতে। তা দেখো আমাদের এই তিনটা অংশ যদি তুমি যোগ করো, এই অংশ, এই অংশ, না এই অংশ, এই অংশ আর এই অংশটাকে তুমি যদি যোগ করো, তাহলে তুমি পরিসীমা পাবো। আবার ওই ত্রিভুজে দেখো আমাদের কোণটাও এখানে আছে, কোণটা কিভাবে ত্রিভুজে আছে, দেখো ভূমি সংলগ্ন কোণ কিভাবে থাকে। এখানে এই কোণটা দেখো তোমার যদি এখান থেকে আমরা মার্ক করি, এই কোণটা হলো ত্রিভুজের আছে। এটা দেখানোর আগে আমরা আরেকটা জিনিস শিখে আসি, তাহলে ভালো বুঝতে পারবে। আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত দুইটা অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। এই কোণটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, আর এটা যদি জেড হয়, জেড কোণটা হবে এক্স প্লাস ওয়াইয়ের সমষ্টির সমান। তা তুমি একটা দেখো, এই ভিতরে যে ত্রিভুজ আছে, এই ভিতরে যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এটা হলো বহিস্থ কোণ, তাহলে এই বহিস্থ কোণটা হবে বিপরীত দুইটা অন্তঃস্থ কোণের সমান। তার মানে এখানে হাফ এক্স, এই হাফ এক্সের সমান, তাহলে হাফ এক্স মিলে এটা হবে পুরো এক্স। এবার তুমি দেখো এই ত্রিভুজ, এই ত্রিভুজের এটা হলো বাইরের দিকে, মানে এই বাহুটাকে তুমি বাইরের দিকে বর্ধিত করেছো, তাহলে এটা হয়ে যাবে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা হবে এই হাফ ওয়াই, এখানে হাফ ওয়াইয়ের সমান, তাহলে হাফ ওয়াই যদি তুমি যোগ করো, হাফ ওয়াই, সেই ক্ষেত্রে তুমি পুরো ওয়াইটি পাবে। দেখো আমাদের ত্রিভুজটা যে অঙ্কন করেছি সেখানে এক্স ওয়াই ভূমির সাথে আছে, আবার পরিসীমা দিয়েও আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এই জ্যামিতিটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আরেকটা ভাবেও করা যায়, তো তোমরা এটা করো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।